এবং আপনারা সবাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক। আমি সমবেত ভদ্রমণ্ডলী, ভোটার ভদ্রমণ্ডলী, সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম, আদাব, শুকরিয়া জানাবো। বাংলা নববর্ষের প্রাককালে প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করব। আজকের এই সভা অর্গানাইজ করেছেন এই ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রফিকুল ভাই, তাকে কৃতজ্ঞতা জানাবো। আছেন এই বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান, নির্বাচন কমিটির অন্যতম কনভেনার, প্রাক্তন বিধায়ক সম্মানীয় নেতা ইমানি বিশ্বাস, পাশের ব্লকের সভাপতি সিরাজুল সাহেব, জেলা পরিষদ সদস্য অশোক ঘোষ, এই ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মহিদুল ভাই, পাশের ব্লক থেকে নির্বাচিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিপ্লব ভাই, উপবিষ্ট আছেন আমাদের রঘুনাথগঞ্জের এমএলএ, লোকপ্রিয় নেতা আকরুজ্জামান সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন নেতা চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোরাব সাহেব, আমাদের মধ্যে আছেন মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি বিকাশ নন্দ, আমাদের এই জেলা থেকে ক্যাবিনেটের প্রতিনিধি, আমার প্রাণের মানুষ, অন্তরের মানুষ, দানশীল সমাজসেবী, সফল ব্যবসায়ী জাকির হোসেন সাহেব, আমাদের মধ্যে আছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের নেতা বিধায়ক জেলার সভাপতি সুব্রত সাহা, আর আমরা যার জন্য এসেছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দিদি মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছেন, যার প্রতীক ঘাসের উপর জোড়া ফুল, যার নির্বাচন 23 এপ্রিল, যিনি সুব্রতদার কথায় নীরবে নিভৃতে সমাজ সেবার কাজ করেন, তার অর্জিত উপার্জনের অর্থ দিয়ে মানুষকে সাহায্য করেন। তিনি আপনাদের মহকুমারই একজন স্থায়ী বাসিন্দা, এই জেলারই ভূমিপুত্র খলিলুর রহমান। তিনি এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। যেমন জাকির সাহেব সেবা করেন, শাহজাহান বিশ্বাসরা সেবা করে মানুষের, ঠিক একইভাবে খলিলুর রহমানকে দিয়ে আমরা সমগ্র এই এলাকার মানুষকে উন্নয়ন এবং সেবা দান করতে চাই। আমি আশা করব 23 তারিখে জোড়া ফুলে আপনারা ভোট দেন। সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে। এখানকার যিনি কংগ্রেসের প্রার্থী, যিনি এমপি, তাকে আপনারা চোখে দেখতে পাননি ভোটের সময় ছাড়া। তিনি সারা বছর, বছরের পর বছর দিল্লিতে থাকেন, কোন মানুষ তার পরিষেবা পায় না। তার নাম্বার কি, ফোন নাম্বার কি, তাকে খুঁজে পাওয়া যায় না। এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের মতো এখানকার নন রেসিডেন্ট জঙ্গিপুরের এমপি, তাকে এবারে বিদায় দিতে হবে। আর এই কংগ্রেসের এমপি নাগপুরে আরএসএস এর সঙ্গে কথা বলে এখানে দক্ষিণ দিনাজপুর থেকে একজন হারমাতকে বিজেপির প্রার্থী করেছে। আপনারা জানেন সম্রাট ঘোষের নাম জঙ্গিপুরের দেওয়ালে লেখা হয়ে গেছিল। সেই দেওয়াল লিখন মুখে মুছে এখানকার কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি, যিনি প্লেনে করে গিয়ে নাগপুরে স্যালুট করেন, মাথা ঠোকান, তিনি এখানে বিজেপির প্রার্থী ঠিক করে নিয়ে এসেছেন। তাই যারা বিভাজন করতে চায়, যারা হানাহানি করতে চায়, তারা দয়া করে কংগ্রেসকে ভোট দেবেন না। ভারতীয় জনতা পার্টি জুমলা পার্টি, এই পার্টির নেতা নরেন্দ্র মোদী আপনাদের 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেয়নি, 2 কোটি বেকারের চাকরি হয়নি, নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছে, জিএসটিতে ছোট ব্যবসায়ীকে খতম করেছে, আর ঘৃণা নফরতের রাজনীতি আমদানি করেছে ভারতবর্ষে। কালিয়াচকের আফরাজুল জয়পুরে কুপিয়ে কুপিয়ে খুন করেছে এই বিজেপির গুন্ডারা। পবিত্র মন্দিরে আসিফা বলে 7 বছরের বাচ্চা, তাকে ধর্ষণ করে মাথা থেতলে খুন করে ফেলে দিয়েছে। আজকে এই বিজেপিকে উৎখাত যদি কেউ করতে পারেন, বাংলার শেরনি মমতা ব্যানার্জি পারবেন, অন্য কেউ পারবে না। তাই ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে। কংগ্রেস এখন গরুর গাড়ির হাইডলাইট, আর সিপিএম এখন সাইনবোর্ড পার্টি হয়ে গেছে। এরা বাংলায় দাঁড়িয়ে
পারবে না বিজেপির বিরুদ্ধে লড়তে। বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে, জুমলা সরকারকে কেউ যদি সরাতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। আপনারা লাইন দিয়ে ভোট দিয়ে দিদির প্রার্থী খলিলুর রহমানকে জেতান। আমরা তৃণমূল কংগ্রেস সবার জন্য কাজ করি। এই রাজ্যে সংখ্যালঘুরা আজকে মাথা উঁচু করে আছেন। আজকে দিদির সময়কালে এই রাজ্যের মহিলারা আজকে কন্যাশ্রী রূপশ্রীর সুযোগ পেয়েছেন দিদির আমলে। এই রাজ্যে তফসিলি জাতিরা শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছেন দিদির আমলে। এই রাজ্যের বেকার যুবকরা যুবশ্রী থেকে কর্মসংস্থান দিদির সময় পেয়েছে। এই রাজ্যের ছাত্রছাত্রীরা সবুজ সাথী সাইকেল পেয়েছে। এই রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু কর্মসূচি বছরে 5,000 টাকা দিদি দিচ্ছে। এই রাজ্যের মানুষকে দিদি স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছেন, 5 লক্ষ টাকা পর্যন্ত তারা চিকিৎসা পাবেন বিনা পয়সায়। দিদি শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে শুরু করে আজকে সামাজিক নির্মাণ কর্মীদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা মমতা ব্যানার্জি দিয়েছে। তাই 23 তারিখে 990 ভোটে গোল দিতে হবে, হারাতে হবে কংগ্রেস, সিপিএম, বিজেপিকে 3 লক্ষ ভোটে হারাতে হবে। আপনারা এমপি সাথ পাননি, আপনারা আগামী দিনে খলিলুর রহমানের হাত দিয়ে উন্নয়নের সাথ পাবেন, এটুকু আমি কথা দিতে পারি। আমরা এখান থেকে হরিহরপাড়া যাব, হরিহরপাড়া থেকে হেলিকপ্টার কলকাতা ফিরে যাবে। টাইমটা খুব সংক্ষিপ্ত। আমি তো ঘন ঘন আসি, শাহজাহান সাহেবের বাড়ি কেটলি বাড়ি বলে, এটাই তো আমার আবাসস্থান। মালদা যাওয়ার পথে সুতির সঙ্গে আমার সম্পর্ক আছে, হিমানি সাহেবের সঙ্গে ডেলি কথা হয়, মহিদুল ভাইয়ের সঙ্গে জেলা পরিষদের কাজ নিয়ে যোগাযোগ হয়, রফিকুল ভাই, সিরাজুল সাহেব, অশেষ ঘোষ সবাই এখানে আছে, পুরো টিম আছে এখানে, মন্টু রহমান আছে, সবাই আছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আপনাদের বলবো বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। খলিলুর রহমানকে জেতাতে হবে। এই আমবাগানের মাঠে বিজয় সমাবেশ হবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী 16 তারিখে। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর, রঘুনাথগঞ্জের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় আসবেন, আপনাদের জানিয়ে দেবে আকুল সাহেব, সোরাব সাহেব, জাকির সাহেব, ইমানি সাহেব, বিকাশ চন্দ্রা। আপনারা সেই সমাবেশে যোগদান করে দিদির কথা শুনবেন। আর 20 তারিখে শেষ প্রচারে জঙ্গিপুর শহরে বিকেল 3টে থেকে 5টা আমি পদযাত্রা করব। সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরের বন্ধুরা আমার সঙ্গে হাঁটবেন। এক হাতে তেরঙ্গা ঝান্ডা, এক হাতে জোড়া ফুলের প্রতীক। আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার, আল্লাহ হাফেজ। মমতা ব্যানার্জির সৈনিক তথা আমাদের মুর্শিদাবাদ জেলার অবজারভার জননেতা শুভেন্দু অধিকারী।